আপনারা ব্যাকে কেমন আছেন? মুই বেমালা একেবারে ফরফরা আছি, তাই একটু সামান্য কষ্টের কথা মুই কমু না। আজকে মুই বেমালা যে কামটি করমু তাই আপনাদের লগে শেয়ার করতে চলে এলাম। দেখতেই পারতেছেন নেতা খেতা সব কিছু লইয়া একেবারে বান্ডি গটি সব লইয়া বইয়া পড়ছি। তাই জানেন আজকে মুই বড় একটা বিপদ থেকে বাঁচছি। কোন বিপদ জানেন? তাই আপনারা যদি সঙ্গে থাকেন তাই জানতেই পারবেন। এই যে গুডনি চিংড়ি মাছ আনছে, গুডনি নাকসের কিন্তু মোটামুটি ভালোই। তাই মুই বসছেন হিসাব কইরেই চলি। তারপরে মোর স্বামী মরে কই মুই নাকি বেমালা খরচ করি, বেমালা হিসাব করি না। তাই দেখতেই পাইতেছেন কি বিপদ এই যে বাঁচতে আসি পরিষ্কার করতে আসি। এই যে পিঁয়াজ মোর যে কাটতে গেলে কি বেমালা কান্না পায় তা হ্যাঁ আর কি কইতাম। তাই দাইঠে আর কি ওরমু দাইঠে নাই উঠছি। তাই এগুলো দেখতেই পাইতে আছেন যে পরিষ্কার করে লইতে আসি। পরিষ্কার বলতে কি বুঝছেন, বাইসে খুঁটে লইতে আসি। তাই এইটা হচ্ছে আসল কাহিনী। তাই ভিতরে রাইখে দিলাম। তাই মোর হাজব্যান্ড মোরে কি কইতে আছে জানেন? বাসায় এসে কইতে আছে, কি রে আজকে যে বেমালা তাড়াতাড়ি একেবারে পরিষ্কার হইয়ে একেবারে গা গোসল কইরে একসের রান্নাবাড়া করতে আইসো। তাই মুই ভাবতে আছি কি ও মারে একটু থেতলাই নই রসুন, মুই আবার একটু রসুন এইভাবে থেতলাই। তাই আমি আর হেরে কইতে আসি কি তোমার সমস্যা কি? মুই গা গোসল কইরে তারপর রান্না করতে আসছি। কই না এমনি কইতে আসি আজকে এত তাড়াতাড়ি সব করতে আসো। তাই হ্যাঁ তো আর বোঝে না মুই তাড়াতাড়ি কে কইতে আসি। মুই তাড়াতাড়ি করতে আসি এই জন্য মুই কিন্তু তাড়াতাড়ি কামটি কইরা তারপরে মুই একটু মোবাইল টিপমু এই জন্য। হ্যাঁ তো তারে কওয়া যাবে না। হ্যাঁ যদি মুই কই তাইলে মনে করেন তেলে বেগুন একসের ফের জ্বলে উঠবে। তাই মুই কিন্তু প্রত্যেকদিন বাসা কষা করি। বাসা কষা মানে এই যে বাটা মাটা বুঝছেন। তাই মোর দেশে মোর একসের এরম রকমের কথা কয়, তাই মুইও কই। তাই আপনারা আবার কিন্তু বেমালা হচ্ছে খারাপ ভাইবেন না। মোর আঞ্চলিক ভাষা কত রকমের ভাষা আছে তো মুই কই, মানে এক দেশের ভাষা কি জানি একটা রকমের কয় না, এক দেশের বুলি এক দেশের গালি। তো এই সবটি বাটা বুটা মোর শেষ। মানে 5টা কাঁচাইয়া মুই লইতে আসি। এখন 8টা ধুলাই করে নিলাম। এটা এমনি পানি, তাই বেমালা ভালো পানিও আছে বুঝতেই পারতেছেন। তাই দেহে মনে হইতেছে জুইয়াফু মনে হয় কামের না, আসলে কিন্তু আপনার জুইয়াফু বেমালা কামের। এখন এইটার মধ্যে মনে করেন যে এই পানি দিয়ে একেবারে ফালাই দেবো, এটা নিমু না। এখন শিলডি এই যে ঘষা মাজা শেষ, পরিষ্কার শেষ। এখন মুই এখন এটা ডাইকে রাখবো, কারণ ওই যে ফাঁকার তলে জায়গা কম তো বসছেন, সেইভাবে ফিটফাট করে না রাখলে তো আর হয় না। তারপরে মোর স্বামী বসছেন মোরে কই মুই কাম করি না। তাই আসল কাহিনীটা কি এখন কই। ওই যে দেখতে পাইতে আসছিলেন একটু আগে মুই কি করতেছিলাম, ওই কাকরোলটি পরিষ্কার করতে আসছিলাম। কাকরোলটি আনছে অনেক দিন। হ্যাঁ মোর হাজব্যান্ড বাসায় এসে কয়, কি গো কাকরোল আনছিলাম, কাকরোল রান্না করছো? হ্যাঁ তো মোর গোড়াটি মনেই নাই। হ্যাঁ যে কবে কাকরোল আনছিল হ্যাঁ মুই জানি না, মুই আছি মোর দান্দায়। তাই এখন মোর দান্দায় কি জানেন মোর চিন্তা ভাবনা কি, মুই ভাবতে আছি যে বেমালা জামুগা বিকালবেলা এক জায়গায় একটু তাড়াতাড়ি কাম কাজটি করি, একটু ভিডিও শুটমুট করবো। তাই ভাবতে আসছিলাম যে একটু কাম কাজটি কইরে জামুগা। ও মা বেটা এসে আবার কয় কই কাকরোলের কথা কই। ও মা কাকরোলের কথা যে কইছে তাই মোর মাথার উপরে মনে করেন বাস পড়ছে। তাই ওই কয়টা ভালো আর ওই কয়টা খারাপ। এখন হ্যাঁ তো মোর বেটারে কওয়া যাবে না, এই হয়েছে মোর বড় বিপদ বুঝছেন। বেটারে যদি কই তাহলে তো মোর লাগে ক্যাটকাটি শুরু করে দেবে। তাই ভাবতে আছে এইগুলো ফালাই দিমু আর ওইগুলো রাখমু, তারে বুঝামু যে ওটা বাজি করমু। আর যে কাকরোল আনছে ও ভালো না, দানাই ফানাই কিছু একটা বুঝ দিমু। তাই মহিলারা মনে হয় সাধারণত এরকমই করেন, মুই তো এরকম করি মাঝে মধ্যে। কোনো কিছু যদি বকা শোনা লাগে তো একটু দানাই ফানাই বুঝ দিয়ে চলি। এই যে গুড়ি চিংড়ি মাছ কইরে লইছি কে বুঝছেন। মোর ফুলাই ছোটো ফুলাই আবার চিংড়ি মাছ খাই না, আর মোর বড় ফুলাই চিংড়ি মাছ একটু খাই। আর মোর বাসায় যারা আছে মোর স্বামী আর মুইও চিংড়ি মাছ খাই, কিন্তু অ্যালার্জির বিশাল সমস্যা। তাই এই জন্য চিংড়ি মাছ একটু কম টম দিয়ে লইলাম। মুই এবার হিসাব করে রান্নাবাড়া করে চলি। মোর আছে তাই কী হয়েছে, মুই কিন্তু বেমালা একসের হিসাব করি, যতটুকু দরকার যতটুকু প্রয়োজন বুঝছেন।